আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইরশাদ হচ্ছে, বলো আমার নামাজ, আমার সমস্ত কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সূরা আনামের ৬২ নম্বর আয়াত। এটাই যদি হয় তাহলে আমাদের আল্লাহ এবং রসুলের পথ ছাড়া অন্য কোনো পথে যাওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখে নাই। ইসলামের মূল খুঁটি কয়টা বুঝে যান? মৌল আর মূল একই জিনিস, কিন্তু ইসলামের মূল খুঁটি ৫টা: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ৫টা খুঁটির একটা খুঁটি বাদ দিলে আপনার আমার মুসলমানিত্ব থাকবে? ৫টা খুঁটি আঁকড়ে ধরে থাকার জন্য আপনাকে আমাকে সারাক্ষণ চেষ্টা করতে হবে, তাই নয়? এই ৫টা খুঁটি ব্যতি রেখে কোনো মানুষ যদি বসবাস করতে চায়, এই ব্যক্তির মুসলমানিত্ব থাকবে না। ইসলামের মূল জিনিসটা যদি আপনি আমি আটকে ধরে থাকার চেষ্টা করি, এই জন্য আমরা মৌলবাদী। ব্যাপারটা বুঝছেন? এই ৫টা জিনিস যে পথে আপনাকে চলতে বলছে, এই পথ বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো পথ অবলম্বন করেন তাহলে আপনি বিপদগামী। আর যদি এই ৫টা জিনিস যে পথ দেখাইতেছে, এই পথ ছাড়া আপনি অন্য কোনো পথে চলবেন না, এই জন্য আপনি চরমপন্থী। ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ আল্লাহ রসুল যে নিয়ম পদ্ধতি, যে পথ দেখাইতেছে, এই পথ নিয়ম পদ্ধতি ছাড়া আমি অন্য কোনো পথে চলবো না, এটা আপনার আমার চরম সিদ্ধান্ত। এই জন্যই আমরা চরমপন্থী। ব্যাপারটা ক্লিয়ার? অতএব কেউ যদি এই বিষয়ে আমার গালি দেয়, এটা গালি নয়, আমি মনে করি সঙ্গে সঙ্গে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে যে আল্লাহ, আমি যে কাজ করেছি মৌলবাদী এবং চরমপন্থী হিসাবে আমি চিহ্নিত হতে পারছি। আসুন উপস্থিত দিনী ভাই সব, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই ইমানদার, আমরা সার্বক্ষণিক আল্লাহকে ভয় করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম। তোমরা আল্লাহকে ভয় করো, সাবধান তোমরা মরিও না মুসলমান না হইয়া। তাই আসুন, আমাদের মুসলমানিত্ব রক্ষা করতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে নির্দেশগুলা আল্লাহ পাক রাসূলের উপর দিয়েছে,